কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো তাপমাত্রার তারতম্য, এ যেন বাংলার আবহাওয়ার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। বিগত কিছু মাসে দফায় দফায় বৃষ্টিতে কার্যত নাজেহাল হয়ে গিয়েছে বঙ্গবাসী। এদিকে যখন আবার আবহাওয়া কিছুটা শীতল একেবারে অনুভূত হচ্ছে, এ যেন একেবারে শীত আসার বার্তা। কিন্তু তার মধ্যেও সেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আবারও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? আর সেই প্রশ্নের উত্তর এবারে দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে যে আপাতত নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে, বরং বাংলা জুড়ে রয়েছে পশ্চিমী হাওয়ার দাপট। উত্তর পশ্চিমে শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু হয়েছে, আর এর প্রভাবে শীতের আমেজ ক্রমশ বাড়বে। স্বাভাবিকের উপরে যে তাপমাত্রা ছিল তা স্বাভাবিকের কাছাকাছি আসবে এবং কোনো কোনো জায়গায় স্বাভাবিকের নিচেও নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। খুব সকালে হালকা কুয়াশা দেখা দিতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। দিন দুয়েক পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এক্ষেত্রে 3 থেকে 4 ডিগ্রি, অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। আর এদিকে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও শনিবার মূলত পরিচ্ছন্ন আকাশই থাকবে। পাশাপাশি এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস কম। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে। আর আগামী 7 দিনে যেটা রয়েছে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। কেবলমাত্র আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি 1-2 জায়গায় আজকে হতে পারে। বাকি সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 7 দিনের জন্যই আমাদের শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল সকাল পরের দিন সকাল পর্যন্ত। আর আমাদের তাপমাত্রা যেটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এটা এখন আগামী 3-4 দিনের মধ্যে বা আগামী 3 দিনের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জায়গায়, অনেক জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার ফলে আমাদের বেশিরভাগ জায়গাতেই এখন যেটা স্বাভাবিকের থেকে আজকে কিছুটা বেশি আছে, সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি কমও হতে পারে কয়েক জায়গায়। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, মূলত প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে। আগামী কয়েকদিন মূলত আমাদের তাপমাত্রা যেটা আগামী 3 দিনে অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে কলকাতাতেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামীকাল আমাদের 22 ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা, তারপরে আরও কমে আগামী 3 দিনের মধ্যে কমে 20 বা 19 ডিগ্রি পর্যন্ত যেতে পারে পরবর্তীকালে 4-5 দিনের মধ্যে। আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে এখন আমাদের আবহাওয়ার পূর্বাভাস। কলকাতার তাপমাত্রা আগামীকাল 22 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যেমন আমাদের 24-এর কাছাকাছি ছিল, আগামীকাল 22 ডিগ্রি কাছাকাছি, তারপরে 21, তারপরে 20, 19, এইভাবে ধীরে ধীরে আগামী 3-4 দিনে কলকাতাতে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমের জেলাগুলোতেও কমবে। সব জেলাতেই যেটা আমি বললাম সেটা কমবে। আর কমার যেটা বললাম 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই কমে যাবে। বেশিরভাগ জায়গাতেই 3 থেকে 4 ডিগ্রি কমবে। এখন যেমন আমাদের কিছুটা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে বিভিন্ন জায়গায়। আর এখন স্বভাবতই যেটা সিজনালি আমাদের এই সময় তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে।
তা সেইভাবেই কমবে। তবে আগামী ২-৩ দিনে একটু যেহেতু স্বাভাবিকের থেকে অনেকটা এখন একটু বেশি রয়েছে, যেটা আর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন আমাদের উত্তরে বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের নিম্ন স্তরে আ উত্তরে হাওয়া প্রবেশ করছে আমাদের রাজ্যে। তার জন্যে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো তাপমাত্রার তারতম্য এ যেন একেবারে বাংলার আবহাওয়ার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছিল এতদিন ধরে যে এই যে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, তাহলে কি আসলে শীত এসেই গেল? আসলে হিমেল হাওয়া বইতে শুরু করেছে, আর যার ফলে এই ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। এক কথায় বলা যেতে পারে এবারে যেন শীতকালটা এই ঠান্ডাটা একটু আগেই চলে এসেছে। তা কিন্তু একেবারেই মন্দ হয়নি, কারণ এই শীতের অপেক্ষায় আমরা গোটা বছরটা কাটিয়ে ফেলি যে কবে থেকে এই ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। সাধারণত এই সময়টাতে এতটা ঠান্ডা অন্যান্য বছর পাওয়া যায় না, তবে এবারে যেভাবে একেবারে শীত একটু আগামী চলে এলো, তাতে কিন্তু বলা যেতে পারে এবারে হয়তো শীতের একটা ঝোড়ো ব্যাটিং চলবে, যার ফলে একদম জমিয়ে ক্রিসমাস, নতুন বছর সমস্ত কিছু আপনারা এনজয় করতে পারবেন। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে। আর আগামী ৭ দিনে যেটা রয়েছে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। কেবলমাত্র আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি ১-২ জায়গায় আজকে হতে পারে। বাকি সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৭ দিনের জন্যই আমাদের শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে আর আগামীকাল সকাল পরের দিন সকাল পর্যন্ত। আর আমাদের তাপমাত্রা যেটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা এখন আগামী ৩-৪ দিনের মধ্যে বা আগামী ৩ দিনের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় অনেক জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আমাদের বেশিরভাগ জায়গাতেই এখন যেটা স্বাভাবিকের থেকে আজকে কিছুটা বেশি আছে, সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি কমও হতে পারে কয়েক জায়গায়। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, মূলত প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। আগামী কয়েকদিন মূলত আমাদের তাপমাত্রা যেটা আগামী ৩ দিনে অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে কলকাতাতেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামীকাল আমাদের ২২ ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা, তারপরে আরও কমে আগামী ৩ দিনের মধ্যে কমে ২০ বা ১৯ ডিগ্রি পর্যন্ত যেতে পারে পরবর্তীকালে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।